বনি ইসরাইলের ভিতরে একটা আল্লাহর বান্দা ছিল, আল্লাহর গোলাম। লোকটা সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করত, রাতের বেলা ঘুমাতো কম, সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনাহের কথা স্মরণ করে কাঁদতে থাকতো। এত ইবাদত করত, তাসবিহ তাগাল করত, আল্লাহর জিকির করত, সব সময়ের জন্য ধ্যানমগ্ন অবস্থায় থাকত। জীবনে তার বিয়ে শাদীও করে নাই, সব সময়ের জন্য ইবাদত আর বন্দেগীর মধ্যে যে লোকটা মশগুল থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার ফয়সালা যখন করবেন, বিচার ফয়সালা করার পরে আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা তুমি আমার রহমতের বিনিময়ে আমার জান্নাতে চলে যাও, আমার বরকতে তুমি জান্নাতে চলে যাও। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কেঁদেছি, আল্লাহ তাআলা নির্ঘুম হারাম করেছি, সবকিছু বাদ দিয়ে ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আজকে তোমার রহমত নিয়ে জান্নাতে যেতে হবে কেন? আমার আমল নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, বান্দা তাহলে আমার রহমতের দরকার নাই, তোমার ইবাদত নিয়ে তুমি কি জান্নাতে যেতে চাও নাকি? বান্দা বলবে হ্যাঁ। তাহলে দেখো, তোমাকে যে চোখ, শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি যা কিছু নিয়ামত দিয়েছি, তার মধ্যে শুধু একটা চোখের নিয়ামত তুমি এক পাল্লাই তুলে দাও। দুইটা চোখ না, একটা চোখ এক পাল্লাই দাও, আর তোমার সারা জীবনের তাহাজ্জুদ ইবাদত বন্দেগী এক পাল্লাই দাও। সব ইবাদত এক পাল্লায়, আর আল্লাহর নিয়ামতের চোখটা এক পাল্লাই যখন দেওয়া হবে, চোখের নিয়ামতের পাল্লাটাই বেশি ওজন হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, বান্দা আমার রহমতের প্রয়োজন নাই, তাহলে তুমি তোমার আমল দিয়াই তুমি চলে যাও। তাহলে তো চোখের নিয়ামতের ওজনটা বৃদ্ধি হয়ে গেছে, তাহলে তুমি এখন জাহান্নামে চলে যাও। বান্দা বলবে, আল্লাহ জীবনে যত তাহাজ্জুদ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি, তোমার রহমত আর দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমি একটু অতিরিক্ত বলেছিলাম, নিজের ভিতরে অহংকার জারি করেছিলাম। আল্লাহ তুমি যদি আমার অহংকার মাফ করে দিয়ে তোমার রহমত দিয়ে আমাকে জান্নাত না দাও, আমি তাহলে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ ডাক দেয়া বলে, ঠিক আছে, তুমি যেহেতু সাইলেন্ট, তুমি ফিরে এসেছো, তুমি তওবা করেছো, তুমি যেহেতু অনুতপ্ত হয়েছো, ঠিক আছে, এটা মনে রেখো, পৃথিবীতে যে যত ইবাদত করুক আমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুমি আবার জান্নাতের ভিতরে চলে যাও।